বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা অনুশীলনী 3-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই প্রশ্নটা একটু দেখো। প্রশ্নে বলা হয়েছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। একটি পুকুর আছে, হ্যাঁ, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ কত? 40 মিটার। এখন আমরা এই পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করি, পুকুরের কি বের করব? ক্ষেত্রফল। তাহলে সবাই লেখো, আগে লেখো যে পুকুরের দৈর্ঘ্য, হ্যাঁ, পুকুরের দৈর্ঘ্য লেখো। পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। নিচে লিখবা পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ 40 মিটার। এবার অতএব পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 60 গুণ 40 ব্র্যাকেট বর্গ মিটার। 4 আর 6 গুণ করলে 4 6 24, 24 আর 2টা শূন্য, 2400 বর্গ মিটার। এটা পুকুরের ক্ষেত্রফল, এটা পুকুরের ক্ষেত্রফল। পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের প্রস্থ দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে পুকুরের ক্ষেত্রফল পাওয়া যায়। এবার দেখো, একটা খেয়াল করো, একটা জিনিস দেখো, পুকুর, পুকুর থাকলে তো পুকুরে কি থাকে? পার থাকে না? পার। তো এই যে 60 আর 40, এখানে এই 60 আর 40 এর পার না, কিন্তু এটা পুকুরের, অর্থাৎ এখান থেকে পানি শুরু, পানির স্তর এখান থেকে শুরু হবে, হ্যাঁ, এখান থেকে শুরু হবে পানির। তাহলে মানে পার আছে কি? বাইরে। পার আছে বাইরে, পার চারিদিকে আছে। দেখো বইয়ে পাড়ের কথা বলছে, এবং পার কত মিটার বলছে? 3 মিটার। দেখো বলেছে যে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ পুকুরের পাড়ের বিস্তার, পাড়ের চওড়া কত? 3 মিটার। এই যে চওড়া, এটা হচ্ছে 3 মিটার পাড়ের চওড়া। তাহলে পুকুরের পাড় সব সময় পুকুরের বাইরে থাকে, পুকুরের পাড় সবসময় পুকুরের কি থাকে? বাইরে থাকে। তাহলে বাইরে থাকলে কি করতে হয়? ধরে নিতে হয়। যেমন রাস্তা, আয়তকার কোনো বাগান বা আয়তকার কোনো ক্ষেত্র, সেটা যদি রাস্তার কথা বলে যে রাস্তার চওড়া এত এত মিটার, 3 মিটার 4 মিটার 5 মিটার, ওই চওড়াটা যদি বলে রাস্তা ভিতরে আছে, তাহলে আমরা কি করি? বাদ দিই, আর বাইরে থাকলে আমরা ধরে নিই। তাহলে পুকুরের পাড় বাইরে না ভিতরে? পুকুরের বাইরে। পুকুর ধরা হয় যেখান থেকে পানি শুরু, পানি পুকুরের পাড় থেকে নেমে আমরা কি পাই? পানি পাই না? ওখান থেকে পুকুরের হচ্ছে মানে পুকুর শুরু, ঠিক আছে? আর ওপরে কি? এটা পাড়। তাহলে পুকুরের আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়েছিলাম 60 আর 40। তাহলে পুকুরের দৈর্ঘ্য এখান থেকে এটুকু, আর পুকুরের প্রস্থ, পুকুরের দৈর্ঘ্য এখান থেকে এটুকু, আর পুকুরের প্রস্থ এখান থেকে এটুকু। এখন এই পাড় হয়েছে, এটা পাড়, হ্যাঁ, এটা পাড়। তো এই পাড়ের দৈর্ঘ্য বিস্তার হচ্ছে 3 মিটার। তাহলে আমরা এই যে পুকুরের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের সাথে এই 3 ধরবো না ডবল 3 ধরবো? আবার এখানে 40, এর সাথেও ডবল 3, অর্থাৎ পাড় সহ পুকুরের, লেখো পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। সবাই লেখো পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, দ্বিতীয় বন্ধনী 60। এটা পুকুরের 60 পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্যের সাথে যুক্ত করে নেব পাড়টুকু। পাড়ের বিস্তার 3, তাই 3 যোগ 3 অথবা 3 গুণ 2, তো আমরা 3 যোগ 3 দিই মিটার। 60 যোগ 6 মিটার, 66 মিটার। এটা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পালাম, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। এবার পাড় সহ পুকুরের প্রস্থ, পাড় সহ পুকুরের প্রস্থ সমান দ্বিতীয় বন্ধনী
40 যোগ 3 যোগ 3 ব্র্যাকেট মিটার, 40 যোগ 6 মিটার সমান 46 মিটার। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বেশি, পাড় সহ পুকুরের প্রস্থ বেশি। অবশ্যই মনে রাখতে হবে পুকুরের অঙ্কে পাড় বাইরে থাকে, তাহলে পাড় ধরে নিতে হবে। সবাই করো। কোন ক্ষেত্রে যদি বলে যে একটি আয়তাকার জমি আছে, সেই জমিতে পুকুর খনন করা হয়েছে, তখন কিন্তু পাড় বাদ দিতে হবে। পাড় বাদ দিয়ে আমরা পুকুরের কাছে দিতে হবে। তখন যদি বলে পুকুরের ক্ষেত্রফল বের করো, তখন পুকুরে মানে পাড় বাদ দিয়ে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। জমি আছে, হ্যাঁ, মানে একটা জমি, একটা আয়তাকার জমি আছে, বললো এই জমির দৈর্ঘ্য এত মিটার, জমির প্রস্থ এত মিটার, ঠিক আছে। এবার বুঝলো যে এই জমিতে পুকুর খনন করা হয়েছে, পুকুরের ক্ষেত্রফল কত। তো পুকুর খনন করা হয়নি তো পাড় থুই দেবে, তাই না? মানে আমাদের জমির সীমানা, এই জমির সীমানা থেকে তো মানে পুকুর খোঁড়া হবে না, কিছু জায়গা কি হবে রেখে দিই, তারপর তো পুকুর খনন করা হয়। যেটা রেখে দেওয়া হয় এটা কি, এটা পুকুরের পাড়। এখন বললো যে 3 মিটার বিস্তার রেখে দেওয়া হয়েছে, পাড় খনন, পুকুর খনন করা হয়েছে 3 মিটার পাড় বিশিষ্ট, 3 মিটার পাড় বিশিষ্ট পুকুর খনন করা হলো, বললো পুকুরের ক্ষেত্রফল নয় করো। সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটা গুণ করলে জমির ক্ষেত্রফল পেয়ে যাবো। কি কার পাবো? জমির পাবো। এইটার এটা গুণ করলে জমির ক্ষেত্রফল পাবো, ঠিক আছে। এবার আমরা পাড় বাদে জমির, এই পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য, আবার এটা পাড় বাদে পুকুরের প্রস্থ, পাড় বাদে পুকুরের প্রস্থ। এবার এটা যে ফলাফল পাবো, এটা যে ফলাফল পাবো, এই দুটো গুণ করলে পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল পাবো, পাড় বাদে তখন পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে পাড় বাদ দেবো তখন যখন জমি থাকবি এবং জমিটার ভিতরে পুকুর খনন করার কথা বলবি, তখন পাড় বাদ দেবো। আর এই অঙ্কে সাধারণত আরো জিনিস আছে, আমি বলি আগে করি পুকুরের প্রস্থ। তোমরা কিন্তু খেয়াল করছো কম, অবশ্যই খেয়াল করতে হবে। এটা পাড় সহ না, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য আর পাড় সহ পুকুরের প্রস্থ, তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল লেখো, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল ছিল 66, এটা 66 ছিল না, গুণ 46 বর্গ মিটার। এবার গুণ করি ফলাফল 3036 বর্গ মিটার। এটা পাড় সহ আর এটা পাড় বাদে, ঠিক আছে। এটা পুকুরের ক্ষেত্রফল, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দিছিল, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গুণ করি পুকুরের ক্ষেত্রফল বের করেছি, পুকুরের ক্ষেত্রফল। আর এইটা আমরা এই পাড় সহ দৈর্ঘ্য আর প্রস্থ করলাম, এখানে পাড় সহ দৈর্ঘ্য প্রস্থ করি, ওই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বের করলাম, এর মধ্যে পাড় আছে। এবার আমরা লিখবো পাড় বাদে না, পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল, কারণ হচ্ছে এটা পুকুরের ক্ষেত্রফল, আর এটা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, অর্থাৎ এর মধ্যে পাড়ও আছে আবার পুকুরেরও আছে, আর এটা শুধু পুকুরের। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটার মধ্যে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে কার পাওয়া যাবে? পাড়ের। তাহলে অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল দেখো, অতএব পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল 3036, এটা হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। এর মধ্যে পাড়ের ক্ষেত্রফল আছে, পুকুরের ক্ষেত্রফল আছে, বিয়োগ এটা হচ্ছে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল, বর্গ মিটার 636 বর্গ মিটার। এটা হচ্ছে পুকুর পাড়ের ক্ষেত্রফল। এখন পুকুর পাড়ের ক্ষেত্রফল পাওয়া গেছে। এখন যদি বলে যে পুকুরের পাড়টা ভেঙে দিচ্ছি, তাহলে পুকুরের পাড় ভেঙে যাওয়ার কারণে হয় পাথর বসাই, আর নাই কি বসাই, আর নাই ঘাস লাগাই, তাই না, পুকুরের পাড় ভাঙ্গন রোধ করার জন্য। তাহলে যদি বলে যে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে এত খরচ হয়, মোট খরচ কত, তাহলে লাগবে 1 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় মনে করো 75 টাকা 25 টাকা কিছু একটা দিল, অর্থাৎ এত বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয়।
চলে গেল একটা। যদি বলে যে ই বসানো হবে, তোমার পাথর বসানো হবে, ঠিক আছে, তাহলে বলবি যে বর্গাকার পাথর অথবা আয়তকার পাথর। তাহলে আয়তকার পাথর হলে ওই পাথরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, ওই পাথরের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে পাথরের ক্ষেত্রফল বের হবে যেটা সেটা, আর এই পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা ভাগ করলে কয়টা পাথর লাগবে সেটা মানে পাওয়া যাবে, ঠিক আছে।